প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের ফেসবুক পেজ দেখছেন, আপনাদেরকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি ফিরোজ আহমেদ রিয়াদ। আমি সরাসরি অবস্থান করছি রাজধানী জিয়া উদ্যানে, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর রয়েছে। গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি তার দল, বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সর্বসাধারণের মানুষ এখানে জড়ো হচ্ছেন, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছেন, তাদের কবর জিয়ারত করছেন। এখানে কেউ কেউ ফুল দিয়ে, এছাড়া কবরের পাশে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছেন। ইতিমধ্যে আজ শুক্রবার, জুম্মার দিন, ইতিমধ্যে তার দলের নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ জনগণ এখানে উপস্থিত হয়েছে। সকাল থেকে জড়ো হচ্ছে, শুধুমাত্র ঢাকা থেকে না, ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে এখানে নেতাকর্মীরা তাদের কবরের পাশে আসছেন, ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছেন, এছাড়া কবর জিয়ারত করতে। ঢাকার বাইরে থেকে আমরা বিভিন্ন জেলা, যেমন হচ্ছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে তারা আসছেন। তাদের যে যে যানবাহনগুলো দিয়ে আসছেন, সেই যানবাহনগুলো তো জিয়া উদ্যানের যে পাশের যে সড়কটি রয়েছে, সেই সড়কটির পাশে তারা রেখে মূলত জিয়া উদ্যান গেট দিয়ে ঢুকে হচ্ছে পায়ে হেঁটে তারা কিছুক্ষণ কিছু বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের কবরে অবস্থান করে তারা পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করছেন এবং কেউ কেউ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এবং তাদের নেতাকর্মীদের মধ্যে এক আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা এখানে কেউ বেগম খালেদা জিয়ার এই মৃত্যু এবং তার মৃত্যুকে তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন বেগম খালেদা জিয়া শুধুমাত্র তাদের দলের নেতা নন, এবং তাদের মমতাময়ী মা হিসেবে তারা এখানে তাদের আবেগ অনুভূতিকে ব্যক্ত করছেন। ইতিমধ্যে এই আগমনকে শুক্রবারে তার জিয়া পরিবারের পক্ষ থেকে তার জিয়া পরিবারের বড়নাতনি জাইমা রহমান ও মরহুম বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর সহধর্মিণী, তিনিও এসে এখানে কিছুক্ষণ প্রায় 15 থেকে 20 মিনিটের মতন এখানে অবস্থান করার সময় তিনি কবর জিয়ারত করেন এবং বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের পাশাপাশি বিভিন্ন দোয়া করেন। এছাড়া তারা এই সময় তারা কবরে অবস্থান করার পাশাপাশি তারা বেগম খালেদা জিয়াউর রহমানকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া আমরা শুধুমাত্র যে এখানে শ্রদ্ধা নিবেদন করতে পুরুষ সদস্যরা আসছেন তেমনটা কিন্তু এখানে আমরা নারী সদস্যদের উপস্থিতি লক্ষ্য করতে পারছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে নারী সদস্যদের পাশাপাশি শিশুরও এখানে আসছে। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরাও এখানে বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের কবরকে জিয়ারত করতে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করার জন্য তারা হাতে বিভিন্ন ধরনের ফুল এবং বিভিন্ন ধরনের ফুলের মালা নিয়ে আসছেন। তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে তবে শ্রদ্ধা নিবেদন করার পর এখান থেকে তারা অনেকে এখান থেকে ধীরে ধীরে ত্যাগ করছে। এখানে কোনো বিশৃঙ্খলার যাতে তৈরি না হয়, তারা কিছুক্ষণ অবস্থান করার পর, আপনারা জানেন যে এখানে কবরটি অবস্থিত রয়েছে, সেখানে কয়েকটি পকেট গেট রয়েছে। এক সাইড দিয়ে তারা সুশৃঙ্খলভাবে কবর জিয়ারত করে এক সাইড দিয়ে তারা বের হয়ে যাচ্ছেন, যে কোনো একটি সাইড দিয়ে। তবে বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বোচ্চ সজাগ রাখছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের পাশাপাশি আমরা র্যাবের কয়েকটি টিমকে দেখতে পেয়েছি। তারা মূলত প্রধান গেটে অবস্থান করছে। এছাড়া আমরা বিজিবির সদস্যদের কয়েকটি টিম দেখতে পেয়েছি। এছাড়া আমরা দিনের শুরুতে আমরা আর্মির কয়েকটি টহলকেও আমরা দেখতে পেয়েছি। এছাড়া সকাল থেকে মূলত গণমাধ্যম এখানে অবস্থান করছে। বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা নিবেদন করতে এখানে এসেছেন সাবেক ছাত্রনেতারা এখানে এসেছেন। সাবেক ছাত্রনেতাদের, বিশেষ করে 90 যে ছাত্রনেতারা ছিলেন, সেই ছাত্রনেতারা এখানে এসে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা নিবেদন করতে এখানে আসেন। এছাড়া বিএনপির দলীয় সূত্র থেকে গণমাধ্যমকে জানিয়েছেন বা গণমাধ্যমকে বলেছেন যে আজ সিনিয়র নেতৃবৃন্দর পাশাপাশি তাদের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরাও এখানে কবর জিয়ারতের জন্য সবার জন্য বা সাধারণ জনগণের জন্য কবর জিয়ারতের উন্মুক্ত করে দেওয়া হবে। এছাড়া আমরা সকালেই দেখতে পাচ্ছি 90 ছাত্র আন্দোলনের সাবেক নেতারা এখানে এসেছে। সাবেক সভাপতি আমানুল্লাহ আমান ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, যিনি হুইল চেয়ারে করে তিনি বেগম জিয়াকে দেখতে আসেন, তিনি এখানে এসে কান্না জড়িতে বেগম জিয়ার কথা স্মৃতি করেন। এছাড়া আমরা
নেতাকর্মী এছাড়া নেতাকর্মীদেরকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নেতাকর্মী শুধু দোয়া এবং তার দোয়া করে এখানে সুশৃঙ্খলভাবে এরা আবার গণমাধ্যমের সাথে কিছুক্ষণ কথা বলে তারা এখানটা এদিকে ত্যাগ করছে। এছাড়া এছাড়া বেগম খালেদা জিয়ার যে নেতাকর্মী বা সমর্থকরা যে দোয়া বা ফুল দিয়ে নীরবে সৎকে পুরো এলাকা জুড়ে মূলত হচ্ছে আমরা এক আবেগ ঘন পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। কারোর চোখে কান্না, বেগম খালেদার জন্য কেউ একা একা নীরবে তার জন্য আত্মার মাগফিরাত কামনার জন্য রুহের আত্মার মাগফিরাত কামনা করছেন নীরবে।